কিন্তু কিন্তু তোর ওপর আমার ভরসা আছে ঝাঁপি, কারণ আমি নিজে চোখে তোকে অসাধ্য সাধন করতে দেখেছি। আমি জানি তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে হয়তো আমি। আর কোনো হয়তো টয়তো নয় কাকিমা, আর কোনো হয়তো টয়তো নয়। আমি জানি তুমি পারবে, তোমায় পারতেই হবে। এতদিন এই সরকার বাড়ির চৌহদ্দির মধ্যে তোমার হাতের জাদু খেলা দেখিয়েছে। এবার তোমার হাতের জাদু প্রথমে গোটা আনন্দপল্লী, তারপর গোটা বর্ধমান, তারপর গোটা বাংলা কাঁপাবে গো। তুমি শুধু দেখো কি হয়। ছোট, তোর কি মতিভ্রম হলো নাকি? তুই এই মেয়ের কথায় নাচছিস? সংসার ছেড়ে তুই কি এখন ব্যবসা করবি নাকি? না না, ওসব করবার দরকার নেই। আচার বাজার কেউ বেচে নাকি? 100 বার বেচে। ও কি দৌড়ে দৌড়ে ফিরি করতে যাচ্ছে না কি রে? খবরদার ওকে কেউ পিছ টান দিবি না। ছোট বৌমা তুমি করো তো, আমি তোমার সঙ্গে আছি। আমরাও আছি, কিন্তু আচারটা হবে কিসের? আমের। আরে বাবা, ছোট আমির হাতের গুড়ামটা জাস্ট অসাধারণ। আমি তো একাই বোতলকে বোতল সাফ করে দিই। কিন্তু এখন আম তো বাজারে পাবি না। তাহলে কিসের আচার দিয়ে শুরু করা যায় বলো তো? তুমিই বলো, তুমি তো আমাদের হেড শেফ, তোমার সৈনিক মাত্র। বলো বলো। এখন চালতা তেঁতুল ওই দুটোই তো এখন বাজারে পাওয়া যায়। বেশ, তাই হোক তাহলে। ব্যাস হয়ে গেল। সংসারের কাজকর্ম ছেড়ে ব্যবসা করে ধেই ধেই করে নাচতে শুরু করলো সব। বাড়ি রান্না বান্নার কাজগুলো কে করবে শুনি? কেন তুমি? অনেকদিন তোর গাড়ির উপর ফেলে রেখে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। এবার একটু করো, আবার ওর যখন ব্যবসাটা দাঁড়িয়ে যাবে তখন আবার তুমি ছুটি পাবে। আর তোমার ওই পাড়ার কি দল, ওই ঈশ্বর মঙ্গলময় না কি জানো একটা, ওইটা একটু বন্ধ রেখে একটু বাড়ির কাজে মন দাও, তাতে একটু সংসারের মঙ্গল হবে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি এই বাড়ির মাতা, আমি যা বলবো তাই হবে। না মা, এটা তুমি ঠিক করো নাই। ওনারে হেসেলে ঢোকানো মানে ওই পাড়ার কুটকাচালিতে একটু ভাটা পড়বে না, এটা ঠিক না। একটা কথা আমার মাথায় ঢুকছে না, সেটা হচ্ছে যে এই আচার করতে গেলে তো তার কাঁচামালের যোগান চাই। তো সেটা কোথা থেকে আসবে শুনি? আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না বলে রাখলাম। হ্যাঁ, একদম না। ও বাবা, তোমায় কোনো টাকা দিতে হবে না। এতক্ষণ ধরে এত কথা শুনে তুমি এই বুঝলে? আমি ইনভেস্টমেন্ট করব তো। কাকিমা একটা নতুন ব্যবসা করবে, তাতে আমি মূলধন দেব। এবার কাকিমার ব্যবসায় লাভ হলে আমার লাভ, আর যদি লাভ না হয় এই ব্যবসায় লস হওয়ার কোনো জায়গাই নেই। দেখ ঝাঁপিও, আমি অত কিছু বুঝি না। এই সুদের ব্যবসা ছাড়া কোনো ব্যবসা আমার মাথায় ঢোকে না। তবে একটা কথা বলছি, যেন টাকা পয়সা নষ্ট না হয়। হ্যাঁ। ও বাবা, কোনো টাকা নষ্ট হবে না। এতগুলো মানুষের কষ্ট করে জমানো টাকা ঝাঁপি কখনো নষ্ট হতে দিতে পারে? তাই আর এইটুকু রিস্ক তো নিতেই হবে, বলো। নো রিস্ক নো গেইন। আর আমি জানি কাকিমা ঠিক পারবে, তোমায় পারতেই হবে। প্রথমে আমরা 100 বোতল দিয়ে শুরু করি, তারপর যেমন ডিমান্ড আসবে তেমন সাপ্লাই। শোনো না, তুমি হিসেব করে একটা ফর্দ বানিয়ে নাও। চূর্ণি, বিতান, শোন, তোরা ফর্দ মিলিয়ে বাজারটা করে ফেল। তারপর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাকিমার ব্যবসা দাঁড় করিয়ে দেবো। হতে পারে জানি তার কথা কোনো গল্পে লেখা নেই, আছে এক মেয়ের নাম ঝাঁপি, সব দিকে লক্ষ্মী সেই। স্বপ্ন আঁকা চোখে তার চেনা চেনা হাসিতেই, সমাধান মুশকিল আসান আছে লেখা তার নামেই। পথ জানা বাহক অজানা, মেলে আলোর ইচ্ছে ডানা, যেন আনাচে কানাচে আধারে সে জোনাকি। বলে এই তো সকলেই তো এ পাড়ায় লক্ষ্মী ঝাঁপি, ঘরে বাইরে সব বাইরে বলে যায় লক্ষ্মী ঝাঁপি, যেন শান্ত
আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি। মনের খাতায় যা ছিল শুরুর পাতায় সহজে হারালে কেউ বোঝে কি মনের খাতায় যা ছিল শুরুর পাতায় সহজে হারালে কেউ বোঝে কি আসেনি আর তো ফিরে না বলা কথার ভিড়ে আছে যা আড়ালে কেউ খোঁজে কি তবু সরিয়ে বালি ধুলো যাবে গিয়ে গল্পগুলো। বাবা, কি হচ্ছে এসব? চলে আয় কে যাবি। ব্যবসা সৎ পথে। দাদা ভাই, ঝাঁপি সব জমা টাকা ইনভেস্ট করার রাস্তা নিজেই বার করে ফেলেছে। ঝাঁপির কাছে যে 40,000 টাকা ছিল সেটা দিয়ে তো মায়ের বিজনেস করাচ্ছে। আর ঝাঁপি বলেছে মায়ের ব্যবসা একদিন অনেক বড় হবে। দেখলি তো দাদু ভাই, তোর সাহায্য ছাড়াই ঝাঁপি দিদি কেমন বুদ্ধি বার করে ফেলেছে টাকাটা খাটাবার। কেন গো, তোমার নাতি বলে কিচ্ছু বলা যাবে না নাকি? আমি বলবোই। কাকিমা, যেভাবেই হোক আমাদের এই ব্যবসাটা দাঁড় করাতেই হবে। এ একা তোমার লড়াই নয়, এই আমার সাথে ওরও লড়াই। ওর ওই স্বপ্ননিশী ব্যবসার অভিশাপ থেকে আমাদের সরকার বাড়িকে মুক্ত করতে গেলে আমাদের জিততেই হবে। দীপ, ঝাঁপি কিন্তু বড্ড বার বেড়েছে। সেদিন আমাদের অফিসের বাইরে দাঁড়িয়ে কোম্পানির নামে বদনাম করলো, আর কাল সকালে তো আমাদের ডিরেক্টলি ক্লায়েন্ট ভাঙিয়ে নিল। না না দীপ, এটার এগেনস্টে না আমাদের প্রপার একটা অ্যাকশন নেওয়া উচিত। এরপর ও কি করবে তার কোনো ঠিক নেই। এটাকে এভাবে ছেড়ে দেওয়া উচিত না, আমাদের প্রপার ওর এগেনস্টে একটা অ্যাকশন নেওয়া উচিত। ইনকা, তোমরা বাইরে যাও, মিটিংসের মিনিটস রনিত তোমাদেরকে পাঠিয়ে দেবে। আর প্রিপেয়ার থাকতে হবে তোমাদেরকে, দরকার পড়লে গ্রামে গ্রামে গিয়ে মার্কেট সার্ভে করতে হবে। যাও। ইনকা, কোন গ্রাউন্ডে তুমি ঝাঁপির এগেনস্ট অ্যাকশন নেবে? মানে ভুলটা কোথায় ওর? ও তো চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এত বড় ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও আমরা যেটা করতে পারিনি, ও একা একা সেটা করে দেখিয়েছে এবং অনেক বেটার করে দেখিয়েছে। What are you saying, দীপ? সিরিয়াসলি দীপ, তুই ঝাঁপির পরে কথা বলছিস? ও যা করেছে সেটা নিজের চোখে দেখার পরেও? ইয়েস, বলছি। ইনফ্যাক্ট নিজের চোখে ওর পারফরমেন্স দেখার পরে বলছি। তোমাদেরকে সাবধানও করছি, ডোন্ট টেক হার লাইটলি। ওকে থামানোর চেষ্টা না করে, ওর এগেনস্টে কনস্পিরেসি না করে আমরা কি করে ওর থেকে বেটার পারফর্ম করতে পারি, ইমিডিয়েটলি আমাদের সেই বিষয়ে নজর দেওয়া উচিত। ও আমাদের কাস্টমার বেস ভাঙিয়ে নিতে পারছে কি করে, আমাদের সেই দিকে অ্যানালাইজ করা উচিত। ঝাঁপিকা তো সহজভাবে নিও না ইনকা, আমি জানি তুমি ওকে ক্যাজুয়ালি নিচ্ছ। ওকে আটকানোর চেষ্টা করলেই কিন্তু থামাতে তুমি পারবে না। 3,000 টাকা থেকে শুরু করেছিল বিজনেস, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 40,000 ও মার্কেট থেকে তুলেছে। ক্যান ইউ ইমাজিন? আর সেই টাকাও বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করছে। এই তো আমি বাড়ি থেকে বেরোবার আগে দেখলাম যে ও কাকিমাকেও ইনভলভ করেছে, কাকিমার সঙ্গে আচারে বিজনেস করছে। আর আমার ইনটিউশন বলছে যে এখান থেকে ও যথেষ্ট ইন্টারেস্ট আর্ন করবেই। কোনো চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।